নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, গরিব লোকের ঘর তো আমরা সবাই দেখেছি, কাঁচা ঘর, মাটির ঘর, চারদিকে টিনের ঘর। কিন্তু ধনী লোক যাদের অনেক অনেক টাকা, যারা অনেক অনেক পয়সা, ওরা টিনের ঘরে কেন থাকছে? কেন দেখাচ্ছে পুরান পুরান ওর বিছানা, চাদর, মশারিগুলা গরুর মশারি টাঙিয়ে শুয়ে আছে? এটা কি করে সম্ভব হয়? আজকে আমি রিয়ার চ্যানেলে গিয়েও রিয়ার ভিডিও দেখছিলাম, দেখি ওর টিনের ঘরে, আর ওর বিছানা চাদর একদম পুরান, মানে কিভাবে থাকছে, কি হলো, হঠাৎ করে কি হয়ে গেল? ওর বর ওকে ঘর থেকে বের করে দিয়েছে, শ্বশুরবাড়ির লোকে ওকে ঘর থেকে বের করে দিল এত তাড়াতাড়ি? আর এত সুন্দর সংসারও মাত্র কয় মাস হলো, মাত্র কয়েক মাস হয়েছে ওর বিয়ে, আর এখন দেখছি ও একা বিছানা থেকে ঘুম থেকে উঠলো, বিছানা চাদর ঠিক হলো, ওর মশারিটা দেখে মানে বাপরে বাপ, আমার তো কীরকম লেগে গেলো, একটা গরুর একটা মশারি, আর ওটা মশারিটা কীরকম মানে একদম ঘটনা ডলা মোচা করে করে এক জায়গা রেখে দিয়েছে, আর তারপরে ঝাড়ু দিচ্ছে। কাজের মাসির মতো কি অবস্থা হয়ে গেছে বন্ধুরা, মানে মেয়েদের জীবন মানে একটা বলতে পারি না, মানে কোনো গ্যারেন্টি নেই মেয়েদের জীবন কোন সময় কি হয়ে যায়। মানে যেটা আমরা রিয়ার জীবনে যেটা আমি দেখলাম আর কি কালকে, হঠাৎ আমার খুব খারাপ লাগলো। ও খুব কষ্টে ঘর ঝাড়ু দিচ্ছে, বিছানা ঠিক করছে, কাজে, তারপরে একটা নতুন একটা মানে ফ্রিজ কিনেছে, বললো যে আমরা গরিব হয়ে গেছি, গরিব হয়ে একটা ফ্রিজ এনেছে, তো ফ্রিজটাও পরিষ্কার করছে। ও ফ্রিজটার দাম শুনে আমি তো স্ট্রেঞ্জ হয়ে গেছি, বা ওইদিকে বলছে আমি গরিব হয়ে গেছি, ওইদিকে বলছে ফ্রিজটার দাম 18,000 টাকা। তো গরিব হয়ে কি 18,000 টাকায় ফ্রিজ কিনা যায়? তো যাই হোক বন্ধুরা, এগুলো সব একটু পপুলারিটি গেইন করার জন্য এরকম একটা ঘরে থাকে, টিনের ঘরে থাকা। হঠাৎ করে বলছে যে রিয়া বলছে যে আমার ঘর তো আমার খুব গরম লাগছে, তাই আমি টিনের ঘরে থাকছি, কিন্তু একদম মিথ্যা কথা, পুরো মিথ্যা কথা। কারণ এখন যা সিজন, এত বৃষ্টি বাদল দিচ্ছে, আর এখন তুমি টিনের ঘরে আসে থাকার কোনো মানে আছে? আর তোমার ঘরে কি ফ্যান নেই, এসি নেই, কুলার নেই? বিশ্বাসই হয় না যে তোমার ঘরে ফ্যান নেই, ওগুলো কুলার টুলার নেই, কোনোদিনই হবে। কারণ আমি তোমার ঘর দেখেছি, তোমার রুম দেখেছি, এত সুন্দর ঘর, তোমার এত সুন্দর খাট, তোমার আলমারি, তোমার জিনিসপত্র সব কিছু দেখেছি। সেখানে তুমি কি একটা কুলার কিনতে পারবে না, একটা এসি কিনতে পারবে না? তো তুমি একটা টিনের ঘরে আসছো, এখানে তুমি কন্টেন্ট ক্রিয়েটার, তো এখানে তো মানুষের মানে পপুলারিটি বাড়ানোর জন্য মানুষের একটু মানে একটু কি বলবো, মানে একটু সিম্পেথি একটা গেইন করার জন্য মানে এইভাবে একটা টিনের ঘরে মানে ঘুম থেকে উঠা, বিছানা ঠিক করা, এগুলো মানে এরকম একটু পলিসি। যাই হোক, তো আমি হঠাৎ করে দেখে স্ট্রেঞ্জ হয়ে গেলাম। তারপরে আমি দেখলাম যে ও সব ঘরে কাজ করছে, তারপরে ও পাকঘরেও রান্নাঘরে গেলো, রান্নাঘরেও কাজ করছে। ও শাশুড়ি মা ওকে রান্না শিখিয়ে দিচ্ছে যে এইভাবে করো, আলু সিদ্ধ, আলু মাখা জানতে পারে না রিয়া, আলু কীভাবে মাখতে হয়, কতটুকু লবণ দিতে লাগে, কতটুকু তেল দিতে লাগে, ওটা কিছুই জানে না। শাশুড়ি মাকে শিখিয়ে দিচ্ছি কীভাবে মাছ রান্না করতে লাগে, মাছ ভাজাটাও জানে না, কিচ্ছু জানে না, সব কিছু শাশুড়ি মাকে শিখিয়ে দিচ্ছে। মানে ও শাশুড়ি খুব ভালো একজন মহিলা, ওকে সব কিছু কাজ শিখিয়ে দিচ্ছে। কারণ ও তো কিছু করেনি, ও তো বিয়ের আগে শুধু খালি ভিডিও করতো, আর শুধু ভিডিও করতো, গ্রামে ঘুরে ঘুরে বেড়াতো। বউ হয়ে হঠাৎ করে বউ হয়ে ও গ্রামে ঘুরে ঘুরে বেড়াতো, ওর সঙ্গে একজন থাকতো, ও ভিডিও করতো, পিছে পিছে থাকতো, আর ও সারাদিন, ও সারা রাত এডিটিং করতো, ভিডিও করতো, আর ওগুলো নিয়ে ওর কাজ, ওর কোনো অন্য কোনো কাজ ছিলই না। তারপরে ওর কিন্তু অনেক পপুলার কিন্তু ভিডিও ছিল রিয়ার, যেগুলো মধ্যে পপুলারিটির মধ্যে হলো, ও আগে কিন্তু টেক চ্যানেল করতো, কীভাবে ভিডিও করতে হয়, কীভাবে এডিটিং করতে হয়, কোন অ্যাপে গিয়ে এডিট করতে হয়, তারপরে কীভাবে সাজগুজ করতে হয়, কীভাবে আমরা রূপচর্চা করবো, কীভাবে আমরা আমাদের চুলকে আমরা যেভাবে আমরা মুখের আমরা যেভাবে যত্ন করি, সেভাবে আমরা চুলের যত্ন কীভাবে করবো, কীভাবে আমরা চুলটা লম্বা করবো, কীভাবে চুল পড়া কমাবো, তারপরে বিভিন্ন ও মানে এরকম ভিডিও করতো, যেগুলো খুব পপুলার হয়েছিল। তারপর হঠাৎ করে ও ভাবলো যে এখন তো আমার আস্তে আস্তে আমার বিয়ের সময় হয়ে গেছে, তারপর থেকে ওই ছেলেটার সঙ্গে যা ওর বর, সেটার সঙ্গে ও মানে ঘোরাফেরার সঙ্গে ভিডিও করার সাথে আমার মধ্যে আমি কয়েকদিন ওই ভিডিও দেখিনি, আমি তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, কিন্তু আমি কিন্তু ওর ভিডিও কিন্তু যখনই আসে, শর্ট হোক আর ব্লগ হোক, আমি একবার হলো ক্লিক করে দেখি আর কি। তো ও ভীষণ কথাগুলো কিন্তু খুব দারুণ সুন্দরভাবে কথা, প্রেজেন্টেশনটাও দারুণ, ও মানে কথা মুখটা খুব মানে ভালো, যার জন্য ও এত কিছু করতে পারছে। তারপরে সাহসটা মারতে লাগবে, ওর বিরাট সাহস, ওর লজ্জা যেটা থাকতে, ওর লজ্জা সরম কিছুই নেই। সেটা একটা ব্লগারে কিন্তু ধর্মই, একটা ব্লগার, তুমি সত্যি যদি সাকসেসফুল যদি ব্লগার হতে চাও, তাহলে কিন্তু তোমার লজ্জা সরমকে দূরে সরাতে লাগবে। সেরকম অনেক কিছু আমার প্ল্যানিং এসেছিলো, যেরকম যে রাস্তায় বসে থাকে সবজি বেচা, মাছ বেচা, এরকমভাবে ওগুলো সব ও করেছে। তারপরে সব থেকে ওর যেটা পপুলার যেটা একটা ভিডিও হয়েছে, সেটা হলো ও রাস্তায় বসে ও ঘুগনি বেচেছিল পুজোর সময়।
প্যান্ডেলের যখন দুর্গাপূজা আসে, দুর্গাপূজা আসে একটা প্যান্ডেল, সেই প্যান্ডেলের বাইরে ও রাস্তায় বসে, মেইন রোডে বসে ঘুগনি, বাড়িতে ঘুগনি বানিয়ে নিয়ে ও ঘুগনি বিক্রি করে, যেটা খুব বেশি পপুলার হয়েছে, মানে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে। আর বুঝতে পারছো মিলিয়ন ভিউজ হলে কত টাকা পাওয়া যায়। সেই টাকা দিয়ে রিয়া ও বাপের বাড়িতে ওর রুম বানিয়েছে, খুব সুন্দর করে রুম টুম বানিয়েছে, ওর বিছনা টিছনা, মানে ও দারুণ, মানে আলিশান ওর লাইফ। মানে ও বিয়ের আগে কোনো কাজ টাজ করতো না, আমি যেটা জানি ওর মা সব কাজ করতো, ও শুধু ওর কাজে ভিডিও করে। যাই হোক, এত ভিডিওগুলো তো টাকা পাচ্ছে, এত নাম করছে, কেন করবে না বলো, করতে তো লাগবে। তো যাই হোক, এখন বিয়ের পরে ও মানে আরও বেশি পপুলার হয়ে গেছে। বিয়ের পরে ও লোকে ওকে আরও দেখতে চাও, বিয়ের পরে কীভাবে ও ড্রেস আপ করে, কীভাবে ও থাকে, ও তার জন্য মানে একটু এক্সট্রা করছে, একটু কাঁচা ঘটে। তারপরে রিয়ার ওদের পাকঘরটা দেখেছো তোমরা বন্ধুরা? দেখো নি কাঁচা পাকঘরটা। আর ও বলে যে ওর শাশুড়িমা নাকি ও লাকড়ি দিয়ে রান্না করে, যেটা বাঁশ দিয়ে রান্না করতে। তোমাদের বিশ্বাস হয় নাকি? আমার তো বিশ্বাস হয় না, একদম মিথ্যা কথা। আমার তো মনে হয় একদম মিথ্যা কথা। ওরা কিন্তু গ্যাসে রান্না করে। আজকাল গ্যাসে রান্না না করা মানুষ আছে দুনিয়ায় বলো? আজকাল কেউ চুলাতে ফুঁক মানে কেউ রান্না করে না, একদম মিথ্যা কথা। ওগুলো সব কন্টেন্ট বানায়, সেগুলো সব মানে মানুষের সিম্পেথি গেইন করার জন্য, মানুষকে দেখানোর জন্য। পাকঘরটা এখনও বানাচ্ছে না, পাকঘরটা এরকমই রাখছে। আর ওরা কিন্তু একটা ঘর বানাচ্ছে, ওদের নিজের একটা ঘর বানাচ্ছে, মানে খুব সুন্দর করে একদম পুরো সাজিয়ে টাজিয়ে। ওখান থেকে ওদের ল্যাট্রিন বাথরুম বানানো হচ্ছে, একটা কুয়া কাটা হচ্ছে, কুয়াটা যেটা বড় বড় রিং টিং, ওগুলো দেখলাম আজকে ওর বানানো বিশাল, মানে একটা ওগুলো যে বাজেট, এগুলো করতে হলে টাকার দরকার, অনেক পয়সার দরকার। তো পয়সা কোথা থেকে আসবে? তো পয়সা তো সোশ্যাল মিডিয়া থেকে আসবে না। তার জন্য রিয়া বোন মানে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে ওগুলোকে ওখানে দেখাচ্ছে, বলছে সত্য মিথ্যা বিভিন্ন রকমের করে ও মানে কন্টেন্ট বানিয়ে ও সবাইকে দেখাচ্ছে। কোনো সময় তো মানে ভয় লেগে যায়, কি বলছে, মিথ্যা কথা বলছে সত্য কথা, ভয় পেয়ে যায়। তারপরে বলে যে ও না, ওটা তো ও বলছে। তাই এরকম মানে কোনো সময় বিভ্রান্ত হয়ে যায়। তো যাই হোক, এটাই তো ব্লগারের নিয়ম। তারপর আজকে আমি দেখলাম ও একটা মানে শর্টস করেছে, যেখানে ও পিরিয়ড হলে কীভাবে ও কোন প্যাড ইউজ করে, তারপরে পিরিয়ড হলে কীভাবে, ওগুলো কিন্তু আমার ভালো লাগেনি, সত্যি কথা আমার ওগুলো ভালো লাগেনি। এরকম করার কি দরকার আছে বোন? তুমি কেন এইভাবে করছো বলো? এটা তো সবাই জানা আছে, এইভাবে ওপেনলি দেখানোটা না একদম আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আমার কিন্তু খুব খারাপ লাগলো। তুমি এরকম প্লিজ করো না, বুঝেছো? এটা মানে খুবই বাজে লাগে এটা মানে করা। দেখো টিভিতেও কোনো সময় যদি এরকম যদি অ্যাড আসে না, টিভিতেও কিন্তু এই কালি দিয়ে করে, ব্লু কালারের কালি দিয়ে করে, কিন্তু তুমি তো পুরো রেড দিয়ে করেছো। কীরকম করতে পারলে গো? তুমি কেন এরকম করছো বোন? তোমার এত কি টাকা, তুমি পাগল হয়ে গেছো যে তুমি একদম ওপেনলি সব কিছু দেখাচ্ছ। তারপর তুমি এখন তো স্নান করার ভিডিও দেখাচ্ছ গো, তুমি বাথরুমে তোমার হাজব্যান্ড ভিডিও করছো, তুমি পিছনের দিকে তুমি এরকম জল ঢালছো, স্নান করছো। একটু তো লজ্জা শরম থাকা উচিত ছিল গো রিয়া বোন। তোমাদের লজ্জা শরম সব ফেলে দিচ্ছ এখন। তোমার মানে তুমি যেরকম, তোমার হাজব্যান্ডও এরকম, তোমার মানে তোমার বড়ও সেরকম, মানে তোমরা এখন পয়সার জন্য মানে কি যে করছো, পাগল হয়ে গেছো, মাথা খারাপ হয়েছে। তোমরা বাড়ি বানাবে মানে ডেকোরেট করে, এত মানে বাজেট এত বেশি যে তোমরা টাকা কিভাবে তোমরা মানে আনবে, সেই বুদ্ধি তোমরা এইগুলো তোমরা এরকম করছো। হঠাৎ করে তোমরা পুকুরে নেমে যাচ্ছ, পুকুরে তুমি আর তোমার বর পুকুরে নেমে নাচানাচি করছো, জলে গিয়ে ডুব দিচ্ছ, কি যে করছে না ভগবান। বন্ধুরা কি বলবো, আমি কিন্তু ওর ভিডিও দেখতে খুব মজা পাই, খুব ভালোবাসি। কিন্তু ওর কথাগুলো শোনার জন্য ভালোবাসি। ওর সত্য বলুক আর মিথ্যা বলুক, যাই বলুক, ওর কথাগুলো শোনার জন্য আমি ওর ভিডিও দেখি, এটাই আমার ধর্ম। তো যাই হোক, ওকে আমি আগের থেকেও আমি খুব পছন্দ করতাম, কারণ ও যে নাচতো, অভিনয় করতো, অ্যাক্টিং করতো, ওগুলো সত্যি দেখার মতো। তারপরে ওর সাহস কিন্তু মানতে হবে, বিরাট সাহস। তারপরে ও স্টেশনে গিয়ে মাথায় পাগড়ি মানে লুঙ্গি পরে ও আমের শরবত বিক্রি করলো, লেবুর শরবত, তারপরে চানাচুর বিক্রি করেছে। তারপরে হঠাৎ একবার দেখলাম রাত্রেবেলা ও পকোড়া চপ ওগুলো বিক্রি করেছে। তারপরে একবার তো দেখলাম ও মাছ আলাকে বলে তুমি সরো, আমি মাছ বিক্রি করো। তারপরে ও গিয়ে মাছ বিক্রি করলো, মাছের গিয়ে, আরে বাপরে বিরাট আকার। কি বলবো বন্ধুরা, এরকম ব্লগার সত্যি অনেক কম আছে। এরকম যদি ব্লগ যদি তোমরাও বানাও না, তোমরা অনেক 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 তোমরা গেইন করতে পারবে, টাকা ইনকাম করতে পারবে, এরকমই করতে লাগে। তো
বন্ধুরা আমি অনেকবার চেষ্টা করেছিলাম, সাহস করেছিলাম, কিন্তু আমি মানে পারিনি আর কি। দেখো আমরা হচ্ছে ফ্যামিলি হোল্ডার, আমাদের ঘরে পরিবারের লোক আছে, ওদের কথা মানতে লাগবে, ওরাও কি ভাববে, কি মানে করবে। তো যাই হোক, চেষ্টা তো আছে, চেষ্টা চালিয়ে যাব। আর যতটুকু সম্ভব অন্য যারা বড় বড় ব্লগার আছে ওদেরকে ফলো করব, দেখব আর করার জন্য চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তো যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে তবে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমাকে যদি তোমরা সাবস্ক্রাইব করো নাই তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। রাধে রাধে, নমস্কার।